কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে চুয়াডাঙ্গা। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত দেশের জনজীবন। অতিরিক্ত গরম ও আর্দ্রতার চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্তত 7টি জেলায় মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছড়িয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। প্রচণ্ড তাপদাহে নাকাল সারা দেশ। আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের তীব্রতা হয়েছে আরও বেশি অসহনীয়। ইতিমধ্যে অন্তত 7টি জেলায় মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এই অস্বস্তিকর আবহাওয়া জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের জনজীবন। তাপদাহে শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হয়ে পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। বেলা 12টায় 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকালকের তুলনায় বেশি। এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপ প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। রাস্তাঘাটে জনসমাগম কম, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। প্রচন্ড গরমে কাজ কাম করতে পারছে না। গরম হইলো এখন আমরা বের হইতে হবে, পেটের টাকাটা বের হইতে হবে। প্রচন্ড গরমে আসলে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানুষজন চলাচল করতে পারছে না। বাইরে কাজ করেন, বিশেষ করে কৃষক, এখন আমাদের দেশের অধিকাংশ কৃষক বা বাইরে বিভিন্ন কাজে যারা জড়িত, তারা যেন একটু তাপমাত্রা থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, পাশাপাশি অতিরিক্ত পরিমাণে ফ্লুইড খায়। তীব্র গরমে অতিষ্ঠ ভোলার জনজীবন। বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আজ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.6 ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা থেকে একটু স্বস্তি পেতে ফুটপাতের শরবতের দোকানগুলোতে বেড়েছে ভিড়। এখন গরমের জন্য শরবত খেতে আইছি আমি। তাপমাত্রা খুব বেশি, সহ্য করতে পারতেছি না। এমন তাপমাত্রা আরো 2-3 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গরমের জ্বালা অনেক সহ্য করতে পারতেছে না, যাত্রীও গাড়ি তুলে বসায় রাখতে পারতেছে না। রাস্তায় চলার মতন কোনো পজিশন নেই এখন। গরম খুব বেশি, সকালে বাইরেছি বাসা থেকে, এখন গরম সহ্য করতে পারি না। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে পুড়ছে পুরো জেলা। বাতাসে আর্দ্রতা কম থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের প্রভাব খুবই বেশি, ছাতি ছাড়া টিকা যাচ্ছে না। আর এই গরমের মধ্যে কোনো লোকজনও বাইরে বেশি একটা হচ্ছে না, আমাদের ইনকাম সোর্স কমে গেছে। গরম থাকবে আরো কিছুদিন, তারপর মিলবে বৃষ্টির দেখা। পূর্বাভাসে এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। সিরাজুমনি শুভ, নাগরিক।